একটু লাগবে বলো জল? দেখো না কেমন লাগছে? চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের শনিবার, ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। সেই আমি মেয়ের জন্য রুটি করতে গেছি 10টা না কটার সময়, 10টা 10-15, এতক্ষণ টাইম লাগিয়ে নিলাম রুটি করতে গিয়ে। কি হবে আমার দ্বারা রে মামা, কিচ্ছু হবে না। তো যাই হোক, আজকের মামামের ব্রেকফাস্টে আছে এই যে রুটি, বেগুন ভাজা, বিট ভাজা, আর আছে জ্যাম, মামামের ফেভারিট জ্যাম, তাই তো। মামাম বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসে, ওই জন্য বেগুন ভাজাও এনেছি। একটু বেগুন ভাজা দিয়ে খাবে, একটু জ্যাম দিয়ে খাবে, ঠিক আছে? নাও চলো, একটু ছেড়ে দেখি, ছেড়ো ছেড়ো, রুটি একা একা ছেড়ে দেখি কেমন পারো। গলা এইটার উপরে রাখি। মামা বলো গুড মর্নিং। খুলে দিচ্ছি। এটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাব একটু কফি করব নিজের জন্য, আর রাতের জন্য আলুর দম বানাবো। কাকিমা এসেছিল, বাট আমি বানাতে বারণ করেছি। আমি আজকের আলুর দমটা বানাবো, ছোট ছোট আলুর দম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ভালো খেতে, খুব সুন্দর খেতে। একটু বিট 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 ভাজা দিয়ে খাবে, শুধু বিট ব্রিঞ্জাল। হ্যাঁ, মামাম যে জ্যামটা খায় তার দামটা কেন এত বেশি নেবে না? দেখো, এটা তো ব্ল্যাক চেরি, পুরো চেরিগুলো দেখো পুরো অরিজিনালি এর মধ্যে রয়েছে, জ্যামটার মধ্যেই দেখো। দেখো এত সুন্দর খেতে না এই জ্যামটা, কি বলবো, মানে ন্যাচারাল সুগার, কোনো এক্সট্রা সুগার দেওয়া নেই এটাতে। দেখো 11:45 বাজে, মেয়েকে নিচে নিয়ে এসেছি, ওখানে বসে বসে হোমওয়ার্ক করছে, আমি কফিটা খাবো, তারপরে বানাবো ছোট আলুর দম। এই যে কাকিমা আলুগুলো সব সিদ্ধ করে সব ছাড়িয়ে রেখে গেছে। বেশিক্ষণ টাইম লাগবে না। সরষের তেলে বানাবো আলুর দমটা। আমাদের বেশিরভাগ রান্না রাইস ব্যান অয়েলে হয়, বাট কিছু কিছু রান্না আছে যেগুলো দেখবে সরষের তেল ছাড়া মানে ভালো লাগে, যেমন চিকেন, তারপরে এই আলুর দম, বা যে কোনো মানে পোস্ত, এইসব রান্নাগুলো সর্ষে দিয়ে কিছু রান্না হলে, মাছ। আমার ভাজা হয়ে গেছে। আমি আর আলুতে মানে নিরামিষ আলুর দমে আছি, আলুগুলো আর তুলি না আলাদা করে। যখন পেঁয়াজ রসুন দিয়ে করি তখন টিয়াজগুলো কষানোর জন্য, রসুন কষানোর জন্য একটু নাকি গন্ধ থেকে যায়, তখন আলুগুলো তুলি। কিন্তু নিরামিষে মানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তো অতটা গন্ধ বেরোয় না। কালার হয়ে গেছে? তুমি তো অনেক তাড়াতাড়ি করছো, ভেরি গুড। এটা কি ম্যাঙ্গো? এটা কি ম্যাঙ্গো বলো আগে? গ্রিন কালারের পাকা ম্যাঙ্গো হয়? বলো র ম্যাঙ্গো, বলো কাঁচা ম্যাঙ্গো, র ম্যাঙ্গো। এই আমার আলুর দম রেডি। বেশি ঝোল রাখিনি, একটু মাখা মাখাই মানে ভালো লাগবে আর কি। একটু ঝোল না লাগলে এই নতুন আলু তো ঝোলটা টেনে যাবে পুরো। না, ওই কাউন্ট বলিনি মা, তুমি ছবি এঁকে দাও। মা আজকে পড়াচ্ছে, আজকে রাত্রিবেলা আমি লুচি বানাবো, তারই প্রস্তুতি করে রাখছি। কড়াইশুটির লুচি, মানে কড়াইশুটি পুর করে নয় কিন্তু, মানে কড়াইশুটির সাথেই ময়দাটা মাখবো আর কি।
তা পুর টুর মানে কড়াইশুটিগুলো বেটে বুটে ভেজে টেজে সব রেডি করে রাখছি, সন্ধ্যাবেলা শুধু মাখবো। আর সেই রুটি মেকারে যেমন করেছিলাম, আমি বেশ মজা পেয়ে গেছি ওটা করতে পেরে। ভাবলাম যখন শিখেছি নতুন নতুন, তো একটু করে খাওয়াই, সবসময় তো মাই করে খাওয়াই, জানি না কেমন হবে। কালকে রাজদীপকে যখন বলেছি যে রাজদীপ আমি কালকে লুচি বানাবো, বলে ব্যাস হয়ে গেল, কালকে এমনি আমি বাইরে খেতে পারবো না শনিবার, তার মধ্যে তুই লুচি বানাবি, যেই ভোর 4টে বাজাবে আমি এমনি ধাবা পালাবো। আমি বলছি না না, আমি একদম পুরো গরম গরম ভেজে দেবো, তুই গরম গরম খাবি। এবার রাতে যে লুচিটা বানাবো তার এটা রেডি করে নিচ্ছি আর কি। পুরটা, পুর নয়, আমি পুর ভরা কিন্তু করছি না, আমি পুর ভরা করতে পারবো না আর কি, সব ফেটে ফুটে একাকার হবে। আমি ময়দার সাথে মেখে এটাকে বানাবো। তা কড়াইশুঁটিটাকে বেটে নিয়েছি, কিচ্ছু দিইনি এর মধ্যে, শুধু বেটেছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল, তাও জলটা শোকাক। সামান্য একটু তেল দেবো, সামান্য একটু ঘি দেবো তেলের মধ্যে। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি জিরে। আমি না এটা পুরো আমার মনের মতন করে বানাচ্ছি আর কি। আবার দিয়ে দেবো হিং। এবারে মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আচ্ছা, আগে কড়াইশুঁটিটা দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা। এটা একটু পুরটা একটু মিষ্টি মিষ্টি বানাবো আর কি, কারণ আলুর দমটা ঝাল ঝাল বানিয়েছি। এবার দেবো এর মধ্যে নুন আর চিনি দিয়ে শুকনো শুকনো করবো আর কি। ব্যাস, একটু দেবো জিরের গুঁড়ো, এখন নয় একটু পরে দেবো। দেখো এটা রেডি হয়ে গেছে, আর বেশি শোকাবো না, তার কারণ এটা যেহেতু ময়দার সাথে মাখবো, তো বেশি শুকিয়ে গেলে মাখা যাবে না। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটু জিরের গুঁড়ো দিয়েছি, সামান্য ধনে গুঁড়ো দিয়েছিলাম লাস্টে। গ্যাসটা মুছে নিয়ে তারপরে যাবো মেয়েকে স্নান করাতে, 1টা বাজে। আমার কম্বলটা একটু দেবো, ধরবে, তুলে দেবো। 2:30 বাজে, সবে স্নান করে উঠলাম। আজকে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি, আগের সপ্তাহে করা হয়নি, ওই জন্য। কালকে ভেবেছিলাম করব, কিন্তু কালকে একটা সার্কাস দেখতে যাব মেয়েকে নিয়ে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে। তো বাবাইরাও যাবে আমাদের সাথে, মানে ওরাই অ্যাকচুয়ালি বললো আর কি। তো ওই জন্য আর হবে না, সকাল সকাল বেরিয়ে যাবো, 11টা থেকে শো। তো মাম্মাম তো ভীষণ এক্সাইটেড, আমি বলেছি জোকার দেখতে পাবি, তো ভীষণ এক্সাইটেড। তো ওই জন্য কালকে তো আর হবে না, ওই জন্য আজকের করে নিলাম, শ্যাম্পুটাও আজকের করে নিলাম। এবার যাই, হাতগুলো বাড়ি, মেয়েকেও খাওয়াতে হবে। তো আমার আর মাম্মামের দুজনের একসাথে আজকের খাবার নিয়ে এসেছি। মাম্মা, আজকে তুমি আমাকে অনেক টিভি দেখতে দিচ্ছ। হ্যাঁ তুমি এখন টিভি ডেকে ডেকে খাবে তো, ঠিক আছে। আজকে আমাদের আলু পোস্ত, বিট ভাজা, মেথি শাক ভাজা, এটা একটা তরকারি, সব রকম সবজি দিয়ে, আর আছে অরহর ডাল। মাম্মামকে দিয়ে এসেছি ড্রয়িং ক্লাসে। প্রথমে ভাবছিলাম নিয়ে যাব না, তারপরে আরাম চলেই যাই। কালকে তো যাওয়া হবে না মনে হচ্ছে, কারণ সার্কাসে যাব তো, কতক্ষণ, মিনিমাম তো 2 ঘন্টা হয়ই, তো দেখা যাক, ওই জন্য হবে না কালকে।
এটা সেদিনকে রাজদীপ বড়বাজার থেকে এনেছে, মানে বাদাম পাটালি টাইপের, কিন্তু তিল ফিল সব কিছু দেওয়া আছে, এত সুন্দর খেতে না। এই যে মতিলাল ভুজিয়াওয়ালা, এই দোকানটা থেকে। আমাদের আসলে এই বাড়িতে নিয়ম আর কি, মকর সংক্রান্তির দিন, এই মকর সংক্রান্তি নাকি যেদিনকে পিঠে হয় আর কি, পৌষ সংক্রান্তি, তা ওই দিন তিলকুট, দই চিড়ে এসব খাওয়ার নিয়ম। তা ওইগুলো বড়বাজার থেকে নিয়ে আসে রাজদিন, মানে খুব টেস্টি হয় আর কি তিলকুটগুলো। তো ওই তিলকুটটা আনতে গেছিলো, আর বলে এটা খেয়ে দেখ, এটাও খুব সুন্দর, সত্যিই দারুণ টেস্ট। বাজে হচ্ছে 8টা, বাড়িতে এসে মামামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি নিজেও একটুখানি শুয়ে শুয়ে, আজকে রোডিস শুরু হয়েছে আজ থেকে, তা রোডিসের অডিশনগুলো দেখছিলাম। এবার নিচে যাব, কালকের 3টে ভেজিটেবিল চপ আছে, ভাজবো। এরা তো কেউ খাবে না, আমি আর মা খাবো, দেখি মা খাই কিনা, না তো 3টে খাবো না। আর হচ্ছে কফি বানাবো, তারপর ময়দাটা মাখবো। বাপ বেটি এখন দুজনে মিলে যা পারে করুক। একটু আলু কাটলাম, কারণ আলুর দমটা তো ঝাল বানিয়েছি, মেয়ের জন্য একটুখানি সাদা আলুর তরকারি বানাচ্ছি, আর একটু বেশি করলাম, কারণ বাই চান্স যদি মা না খেতে পারে, তাহলে মা এই তরকারিটা খেতে পারবে আর কি, মা তো একটু ঝাল কম খায়, ওই জন্য। আর এদিকে আমাদের ভেজিটেবল চপটা ভাজবো, আমার আর মায়ের। কফি রেডি, এদিকে চপও ভাজা হয়ে গেছে, এটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে ময়দাটা মাখবো, ভাবছি মাকে মাখতে দেবো, যদি ভুলভাল হয় বুঝতে পারছি না। এবার হচ্ছে ময়দা মাখার কাজ, আসল কাজ। ময়দাটাতে জল দেবো না, ভাবছি ওই যেটা পুরটা বানিয়েছি ওটা দিয়েই মাখবো, দেখি মাখা যায় কিনা বুঝতে পারছি না। একটুখানি আটা নিয়ে নিই, এক মুঠো আঠা নিয়ে নিলাম যাতে একটু নরম হয়। দেখো তো ময়দা কি আরো লাগবে? না না, সেটা বলছি না, পরিমাণটা বলছি আমি। আগে দেখো ওইটুকুনি মেখে, যদি না হয় নরম থাকলে আবার একটু ছড়িয়ে নেবে। মেয়েটা খাবে তো? বললো তো খাবে না, তো তরকারি করছে, আর ডিম ভেজে দেবো, ভাত করে নেবো। মনে হচ্ছে একটু লাগবে, বলো জল। দেখো না আগে, আগে এদিকে শুকনো আছে। লাগবে কি জল মনে হচ্ছে, একটু দিয়ে আনবো? গরম জল দিতে হবে তো। এতে বসিয়ে দিই, আর একটু মাইক্রোওভেনে দিয়ে দাও না, কাপে করে নিয়ে। ধুয়ে দিয়ে দাও কাপটা, মানে বাইরে। হচ্ছে এই তো এরকম হয়েছে।
যেমন লুচি হয় সেরকমই। হিঙের গন্ধটা বেরোচ্ছে আর আমার তো ভালো লাগে। আমারও ভালো লাগে হিঙের। তোমার হয়ে গেছে, ওরা এখনো করছে। কি ড্রয়িং কম্পিটিশন? দেখি 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 কে কালার ভালো করছে। আমি এটা পুরো মামাম করেছে। হ্যাঁ, ইয়েস, আটি সাবাস। এ পাপা জিতে গেল মামাম? না জিতিনি, কেন? এখনো বাকি আছে। মামামকে বলেছে ড্রয়িং আন্টি একটু একটু বাড়িতে আঁকা এবার শেখান। ও কিন্তু আঁকতে পারছে, আজকে একা একা বেল এঁকেছে দেখবি। এই দেখ, এটাও একা একা এঁকেছে। বাহ, আন্টির জন্য বলছে ও কিন্তু আস্তে আস্তে আঁকাতে পারছে, আস্তে আস্তে ওকে বাড়িতে প্র্যাকটিস করান। চলো এবার শুরু করা যাক আসল জিনিস, দেখা যাক কি হয়। জয় মা, মান রাখো। মা পুরো কেটে লেচি ফেচি করে দিয়েছে আর কি। মনে হচ্ছে ভালো দিকে এগোচ্ছে, দেখা যাক কি হয়। এই যে জানি না, যতক্ষণ না ভাজা কমপ্লিট হচ্ছে জানি না। কোনো একটা জিনিস যখন সাকসেসফুল হয় কি মজা লাগে না? কেমন লাগছে? ভালো লাগছে। বাচ্চার কেমন লাগে এটা? আরে এখন ভেজে রাখবো নাকি? আমি তো এই তো এটা ওপরে নিয়ে যাবো, কড়াটাকে ওপরে নিয়ে যাবো, তুই আসবি আমি গরম গরম ভেজে দেবো। আমার রুটি ভালো লাগছে গরম গরম। দেখি মাকে দিয়ে দেখি। যাক, একজনের থেকে তো পাস হলাম, আরেকজনকে দিয়ে দেখি মাকে। এই দুটো নিয়ে নেবে মা, এটা খেয়ে রাখো। আর রাত দিকে দাও, দিয়েছি ওকে। খাবে বাবু? ও বাবা, ওর জন্য আনছে তো এবার। আমার গ্রিন লুচি ঠিকই হয়েছে। ভালো লাগছে। কি হিঙের টেস্ট ফেস্ট পাওয়া যাচ্ছে নাকি না?
মা তো বললো ভালো হয়েছে, এবার আমি একটু খেয়ে দেখি। হিঙের গন্ধটা খুব ভালো লাগছে না আজকে? হিঙের গন্ধটা ভালো লাগছে না? হিং হিং। মামামেরটা নিয়ে যাই। এটা শুধুই খেয়ে নিচ্ছে খালি, তরকারি দিয়ে নাকি খাবে না। কেমন লাগছে? এটা তরকারি দিয়ে একটু নাও। না এই বাবা পেট রাত্রিবেলা খিদে পাবে তাহলে। না তরকারি দিয়ে খাবো না। করে না। তো মায়ের জন্য কটা ভেজে দিলাম, মায়ের ঘুম পাচ্ছে, বললাম খেয়ে নিয়ে একেবারে ঘুমাও। শুধু বাবাটা বাকি আছে, বাবা যখন আসবে তখন আমি মেয়েকে ঘুম পাড়াবো। তো বাবারটা মাকেই ভেজে দিতে হবে, কিছু করার নেই। তো চল এটা মাকে দিয়ে আসি। মা এখন বেজে গেছে 11:25, সব কিছু নিয়ে ওপরে চলে এসেছি। রাজদীপ আসলে ওকে গরম গরম, ওপরে তো গ্যাস রয়েছে, একটুখানি জেলে ভেজে দেবো, কারণ ভেজে রাখা যাবে না, তাহলে না শক্ত হয়ে যাবে। তো বাবাকেও 4টে ভেজে দিলাম, বললাম গরম গরম একটু খাও। মায়ের আসলে ঘুম পাচ্ছে, তো মা জিজ্ঞাসা করলো, বললো এখন খাবো 4টে, পরে দেখছি এখন খাবে কি জানি না। কারণ বাবা যখন আসবে তখন তো মেয়েকে আমি ঘুম পাড়াবো, সেই সময় নিচে নামাটা খাটিয়ে পসিবল নয় আমার পক্ষে। এখনই বাবা বন্ধ করবে এবার দোকান, তো ওই জন্য দেখা যাক এবার কী হয়। বাবার বেশ ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব, এখন একটু ঘুমিয়ে নেবো ভাবছি। রাজদীপ তো আস্তে আস্তে সে যতই তাড়াতাড়ি করুক না কেন 1:30 বাজবেই। তো চলো কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে ভাবছি মেয়ের জন্য একটুখানি ওটস ছিলা বানিয়ে নিয়ে যাবো, 2টো অন্তত, গাড়িতেই। আর একটা ডিম সিদ্ধ করে নেবো, গাড়িতেই বসে বসে ওকে খাইয়ে দেবো। আর মশারিটা টাঙাবো, আর মেয়ের সাথে আমিও একটু ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আজকে গান মতন গুড নাইট, টাটা, বাই। মামা মামাম টাটা, গুড নাইট। দাদা কোথায় সিটি মাই লাভ ইউ। এটা কি ধরনের বলা, হ্যাঁ এক না করে?